বরিশালের বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সরবরাহে কিছুটা ব্যাঘাত ঘটলেও কাঁচা বাজারে প্রভাব পড়েনি। স্বস্তি ফিরে এসেছে সবজির বাজারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে ইতিমধ্যে বরিশালে বাজার মনিটরিং করেছেন শিক্ষার্থীরা। বাজারে সবজির দামও আগে থেকে কমতে শুরু করেছে। বাজারে আইসে কি দেখার মতো কিছুই নেই, সব জায়গায় ঊর্ধ্বগতি দুর্নীতি চলতেছে কম বেশি, কিন্তু এটা তো তাদের বাজারের কোনো ই নাই। এটা হচ্ছে মূল গোডাউনে যেতে হবে আমাদের সবার। এই জায়গায় বাজার তারা ঊর্ধ্বমূল্যে কিনে আনে, ঊর্ধ্বমূল্যে ব্যবসা করে, তারা সীমিত পরিমাণ ব্যবসা করতেছে, এটা আমরা দেখতেছি, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা আমাদের মূল লক্ষ্য রাখতে হবে, যারা এরা যেখান থেকে কিনে আনে পাইকারি বাজার, ওই পাইকারি বাজার উপরে আমাদের সতর্কতামূলক রাখতে হবে। ব্যবসায়ীরা জানান, কম দামে কাঁচামালের সরবরাহ মিলছে। অন্যদিকে সরকার পতনের কারণে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের কোনো চাঁদা দিতে হচ্ছে না। এসব কারণে সবজির দাম কমেছে। খুচরা বিক্রেতারা জানান, বাজারে বেশিরভাগ সবজির কেজি এখন 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, অথচ সপ্তাহখানেক আগেও যাচ্ছিল 100 টাকার কাছাকাছি। আমরা সরকার আমাকে মাল কিনে দিলে আমরা বিক্রি করতে পারবো। অবশ্যই আমরা খামারিতে যাইবেন, মাল কিনে দেবেন, আমরা বিক্রি করবো, সমস্যা নাই কোনো। যদি আপনারা কিনে না দিতে পারেন তাহলে আমাকে লাগে যেরকম পরেশানি করেন, আমরা দোকান আসতে বন্ধ করে দিতে পারবো, আর কোনো উপায় নেই আমাদের। 100 মুরগি আনলে 2টা মরবে, 100 মুরগি আনলে 5 কেজি কমবে। 100 মুরগি, একটা মুরগি বিক্রি করলে 195 বিক্রি করলে দেবে 90, আমরা দাম কই? আমার দাবি, আমার কোনো দাবি নেই। আমরা নিয়ন্ত্রণ করতে দিন, আলহামদুলিল্লাহ আমরা মানবো, সব মানবো। আমাকেও আমরা বাজার মূল্যটা কিনে দেবেন, আমরা বিক্রি করবো। সবজির পাশাপাশি দাম কমতে শুরু করেছে ব্রয়লার ও সোনালী মুরগির। কেজি প্রতি 20 টাকা কমেছে। বাজারে ব্রয়লার মুরগি 180 টাকা ও সোনালী মুরগি 280 টাকায় বিক্রি হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম আগের মতোই রয়েছে।